যারা দীর্ঘ দিন ধরে বিছানা থেকে উঠতে পারেন না, হাঁটা চলা করতে পারেন না, তারা কিভাবে নিজেকে সুস্থ রাখবেন, আজকের ভিডিও আপনাদের জন্যে। ধীরে ধীরে এইভাবে শুয়ে পড়বেন। পায়ের আঙুল টানা ছাড়া 10 বার, 15 বার, 20 বার করে করবেন। যখনই পায়ের আঙুল টানা ছাড়া করবেন, লম্বা লম্বা করে শ্বাস নেবেন। যত শ্বাস নিতে পারবেন তত তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। পায়ের পাতা সামনে পেছনে। আপনারা লক্ষ্য করুন আমি কিভাবে করছি জিনিসটা। দুটো পা ঘুরিয়ে নিন, ধীরে ধীরে ঘুরিয়ে নেবেন। ব্রিদিং নেবেন খুব ভালো করে। যত ব্রিদিং নিতে পারবেন ভালোভাবে, তত সুস্থ থাকবেন তাড়াতাড়ি। উল্টে নিন। একটু বাটারফ্লাই করে নিন, হালকা হালকা করে। আমি যেরকম করে পা রেখেছি দেখে নিন। আমার পায়ের পাতাটা কোথায় লক্ষ্য করুন আপনারা, কোথায় রেখেছি আমি। শারীরিক সমস্যা এবং অসুস্থতার কারণে, যে কারণেই বিছানা থেকে উঠতে পারছেন না, আপনারা কিভাবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পা একটু লম্বা করে নিন, রিল্যাক্স করে নিন। এই মুদ্রা ধরবেন, এটা ধ্যান মুদ্রা, জ্ঞান মুদ্রা, চিন মুদ্রা। চোখ বন্ধ, লম্বা লম্বা করে শ্বাস নেবেন আর ছাড়বেন। যাদের উচ্চ রক্তচাপ আছে, হার্টের সমস্যা আছে, হার্নিয়া আছে, কোমরে ব্যথা আছে, তারা এই আমি যে এক্সারসাইজটা আপনাদের দেখাচ্ছি ব্রিদিং এর, এটা আপনারা ধীরে ধীরে করবেন। পরের এক্সারসাইজ, খুব আস্তে আস্তে করে বাঁ পাটাকে তুলে নিয়ে আসুন। আপনি যদি এতটা না আনতে পারেন, এতটা নেবেন। খুব আস্তে আস্তে করে ডান পা নিয়ে যান। যারা বিছানা থেকে একদমই উঠতে পারছেন না, শোয়া, আপনি বিছানায় শুয়ে শুয়ে এই এক্সারসাইজ করে আপনি সুস্থ হবেন, ভালো হবেন। শুধু আজকের ভিডিওটা খুব ভালো করে দেখবেন আপনারা। পাকে লম্বা করে নিন, শ্বাস নিন, শ্বাস ছাড়ুন। ডান পাকে ভাঁজ করে নেবেন। দেখে নিন, ডান পাকে নিয়ে আসবেন এইভাবে। ডান পাকে নিয়ে এসে ডান পায়ের হাঁটুর তলায় হাত রাখবেন। হাত রেখে এখানে 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ডও রাখতে পারবেন, নর্মাল ব্রিদিং নিয়ে, ব্রিদিং নেওয়া ছাড়া। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে পা জায়গায় রেখে দিন। আবার বাঁ পাকে এইভাবে তুলে নিয়ে আসুন, ভাঁজ করুন, লম্বা করে শ্বাস নিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে
ধীরে ধীরে পাকে লম্বা করে দিন। দুটো পা একসাথে নেবেন, ভালো করে লক্ষ্য করুন, পাটাকে এইভাবে তুলবেন, তুলবেন 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 তুলবেন, নিয়ে আসুন, খুব ধীরে ধীরে নিয়ে আসুন। যাদের হাঁটুর ব্যথা আছে, যাদের শরীর দুর্বল আছে, তারা হাঁটুর নিচে হাত দেবেন এইভাবে। আর যারা সুস্থ আছেন তারা হাঁটুর ওপরে হাত দেবেন। আমি আপনাদের হাঁটুর নিচে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে খুব আস্তে আস্তে করে পাকে নামিয়ে নিন। দুটো পা লম্বা করে নেবেন। প্রথম হলো বাঁ পাকে ভাঁজ করে নেবেন, বাঁ পার উপরে ডান পা নেবেন। আমার হাতটা আপনারা একটু লক্ষ্য করবেন। আমি প্রথম কাজ হবে, আপনি পাকে এইভাবে তুলবেন। আপনার বিছানার ওপরে যে বাঁ পা রয়েছে, বাঁ পাকে এইভাবে তুলে নিন, ভালো করে তুলে নিন। নিয়ে দুটো হাত এইভাবে দিয়ে দিন। আস্তে আস্তে করে আপনি নিচের দিকে চাপ দিন, খুব ধীরে ধীরে করে চাপ দিন, আরেকটু চাপ দিন। এইবার আস্তে আস্তে করে বাঁ পাটাকে ওপরের দিকে তুলে নিন। এখানেও আমি 20 সেকেন্ড রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে 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 পাকে ভাঁজ করে রাখবেন। আমি ঠিক যেভাবে রাখলাম এইভাবে রেখে দুটো হাতকে সরিয়ে দেবেন। খুব ধীরে ধীরে পাকে নামিয়ে নিন, ডান পাকে নামিয়ে নিন, বাঁ পাকে নামিয়ে নিন। বাঁ পাকে ভাঁজ করুন, বাঁ পাকে নিয়ে আসুন, প্রথম বাঁ পাকে নিয়ে আসুন। আমি দেখুন কিভাবে পাটাকে বিছানা থেকে তুলছি। নিয়ে আসুন, এনে হাত হাঁটুর তলায় রাখুন। হাঁটুর যাদের ব্যথা আছে এখানে 20 সেকেন্ড রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পা জায়গায় রেখে দেন। বাঁ পাকে নিয়ে আসুন, শ্বাস নিতে নিতে লম্বা শ্বাস নিন। নিয়ে আসুন, হাঁটুর তলা হাত রাখুন, লম্বা করে শ্বাস নিন। 20 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। খুব আস্তে আস্তে করে হাতকে সরিয়ে নিন। শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে ধীরে পাকে জায়গায় রেখে দিন। লম্বা করে শ্বাস নেবেন। দেখে নিন, খুব ভালো করে দেখুন আপনারা। প্রথম হচ্ছে পা দুটোকে এইভাবে তুলবেন। প্রথম কাজ হবে তোলা। আপনারা তুলে নিয়েছেন এইভাবে, আমি যেভাবে নিয়েছি তুলে নেবেন। নিয়ে এইখানে হাত রাখবেন, হাত রেখে দেবেন। শ্বাস নিতে নিতে দুটো পাকে ওপরে তুলে দেবেন। লম্বা করে শ্বাস নেবেন। সাপোর্ট কিন্তু আছে দেখুন হাঁটুর তলায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। খুব আস্তে আস্তে করে শ্বাস ছাড়তে ছাড়তে ধীরে 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 পা জায়গায় রেখে দিন। লম্বা করে শ্বাস নিন। শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। প্রথমে দুটো পাকে ভাঁজ করে দেবেন। প্রথম কাজ হবে দুটো পা একসাথে ভাঁজ করে দেবেন। ভাঁজ করে দিয়ে যেদিকে মাথা রেখে দেবেন অপোজিট পা রাখবেন। হাঁটুর ওপর হাঁটু, পায়ের পাতার উপরে পায়ের পাতা। আপনি যখন রাখবেন 5 সেকেন্ড 10 সেকেন্ড আপনি নর্মাল ব্রিদিং করবেন। খেয়াল করুন শুধু আপনি, আমার ডান দিকে মাথা, বাঁ দিকে পা। আমি 20 সেকেন্ড রাখবো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে চলে আসুন ধীরে ধীরে, খুব আস্তে আস্তে করে আসুন। পা ভাঁজ, বাঁদিকে মাথা, ডান দিকে পা, লম্বা শ্বাস। 1 2, নর্মাল ব্রিদিং। আমি কাউন্ট করে আপনাদের দেখাচ্ছি, আপনারা মুখে কাউন্ট করবেন না, শুধু রেখে দেবেন। যত রাখতে পারবেন
তত উপকার পাবেন বেশি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। শ্বাস ছাড়তে ছাড়তে রেখে দিন, জায়গায় আসুন, পুরো লম্বা করে শ্বাস নেবেন, ধীরে ধীরে পাকে লম্বা করে দিন। শ্বাস নিতে নিতে পাকে তুলে নিন খুব ধীরে ধীরে করে। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি যতটা পারবেন ততটাই আপনি রাখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10। লম্বা করে শ্বাস নিন। 1 2 3 4 5 6 7 8 9 10। লম্বা শ্বাস। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে পাটাকে বালিশটাকে নিয়ে আসুন, এইভাবে বালিশ এনে দুটো পায়ের ফাঁকে দিয়ে দিন, এইভাবে জোরে চাপ দেবেন, চাপ দিন। 1 2 জোরে চাপ দিন, দুটো হাঁটু চাপ দিয়ে বালিশকে চাপ দিন, দুটো হাঁটু। 1 2 3 4 5 6 7 8 9 10। পাকে লুজ করে নিন। লম্বা করে শ্বাসের সাথে বালিশকে চেপে দিন দুটো হাঁটু দিয়ে, উপকার পাবেন ভীষণভাবে হাঁটুর ব্যথার জন্যে। লম্বা করে শ্বাস। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে নামিয়ে দিন, লম্বা শ্বাস। 1 2 3 4 5 6 7 8 9 10। শ্বাস ছাড়তে ছাড়তে বালিশকে সরিয়ে দিন। দুটো হাত বাটকের তলায় রাখুন। শ্বাস নিতে নিতে দুটো হাত মুঠোকে প্রথমে ঘুরিয়ে নেবেন, দেখে নিন আগে হাতের পাতা কেরম ভাবে রাখুন। 1 2 3। এই এক্সারসাইজ গুলো যারা একদম বিছানা থেকে উঠতে পারছে না তারা কিভাবে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। 1 2 3 4 5। মুঠো করে নিন। 1 2 3 4 5। 1 2 3 4 5। হাতের আঙুলকে টানা ছাড়া। 1 2 3 4 5। হাতকে নিয়ে আসুন। 1 2 3 4 5। পাশে নিয়ে যাবেন, লম্বা করে শ্বাস নিয়ে পাশে নিয়ে চলে যান, দিয়ে হাতকে এইভাবে নেবেন। 1 2 3 4 5। হাতকে ঘুরিয়ে নিন। 1 1 2 3 4 5। উল্টে। 1 2 3 4 5। ডান হাত দিয়ে বাঁ হাতের কবজি, বাঁ হাত দিয়ে ডান হাতের কবজি, লম্বা করে শ্বাস নিন। 1 2 3 4 5 6 7 8 9 10। ধীরে ধীরে হাতকে পাশ থেকে নামিয়ে নিন, লম্বা করে শ্বাস নেবেন, লম্বা শ্বাস। যত লম্বা শ্বাস নিতে পারবেন তত উপকার সব থেকে বেশি পাবেন উপকার। ব্রিদিং এক্সারসাইজ। দুটো হাতকে পাশে রাখুন, ঘাড়ের ব্যায়াম। লম্বা করে শ্বাস নিন। দুটো হাত পেছনে রাখুন, দেখে নিন ভালো করে। লম্বা করে শ্বাস নেবেন, লম্বা শ্বাস। হাতকে টান করে নিন।
এই এক্সারসাইজ ধীরে ধীরে আপনারা বসে যাবেন, শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। আপনার শ্বাস যেটা নিচ্ছেন সেটা কিন্তু প্রকৃতির দান, এটা ঈশ্বর আপনাকে দিয়েছেন। কিন্তু আপনি যে শ্বাস ছাড়ছেন সেটা আপনি অনেকক্ষণ ধরে বেশি ছাড়বেন। যত বেশি ছাড়তে পারবেন, ইনহেল এক্সেল যত বেশি করতে পারবেন, তত কিন্তু আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন। দেখে নিন, নাক দিয়ে যে শ্বাস নিচ্ছেন সেটা কিন্তু প্রকৃতি, ঈশ্বরের সেটা আপনি নিচ্ছেন, সেটা আপনি নিচ্ছেন যেটা। আপনি এইভাবে করতে পারেন, মুখটা হাঁ করে করতে পারেন, অথবা এবার যত মুখ দিয়ে আপনি শ্বাসকে ছাড়তে পারলেন তত আপনার শরীর হালকা হয়ে যাবে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা বিছানায় শুয়ে আছেন কিচ্ছু চিন্তা করবেন না, এই এক্সারসাইজগুলো প্রতিদিন করুন, প্রত্যেক দিন করবেন। আপনি ভাবছেন আপনি অসুস্থ, ভাববেন না কখনো। এখন প্রত্যেকটি ঘরে ঘরে রোগ, আর প্রতি ঘরে ঘরে রোগ, প্রতিটি ঘরে ঘরে অসুস্থ লোক আছে। সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল, হাঁটু, সারা শরীর ব্যথা, হাঁটু ব্যথা। কখনো নিজেকে ছোট করবেন না, আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন, খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। প্রতিদিন প্রাণায়াম করবেন, শ্বাস নেওয়া ছাড়া করবেন, নাক দিয়ে শ্বাস নেবেন, মুখ দিয়ে শ্বাসকে ছাড়বেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।